মানুষ খারাপের দিকে যাবে, এটাই স্বাভাবিক। তাদেরকে সঠিক পথের দাওয়াত দিয়ে খারাপ পথ থেকে ফেরায় আল্লাহর পথে নিয়ে আসবে, তারা হলো এই জাতির রাহবার উলামায়ে কেরাম। আলেমদেরকে নিয়ে 2 সপ্তাহে কিছু বলেছিলাম, সেখান থেকেই আলোচনা শুরু করতে চাই এবং আগামী সপ্তাহে আমরা কোরবানি সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব এবং শুনব, কারণ কোরবানিও আমাদের খুব নিকটবর্তী, একেবারেই কাছাকাছি। আমরা এই সপ্তাহে, গত সপ্তাহে যেখান থেকে আলোচনা শেষ করেছিলাম সেখান থেকেই আমরা আলোচনা শুরু করতে চাই ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা এখানে যারা আসছি সবাই আমরা জুমার নামাজ আদায়ের জন্যই এসেছি, না অন্য কোনো চিন্তা ভাবনা আছে? যা আসছি বাসা থেকে যে জুতা পরে ওটা একটু নর্মাল, ওটা রেখে আর একটা সুন্দর একটা জুতা চুরি করে নিয়ে যাব, এমন চিন্তা কি আছে? অনেকেই নামাজ পড়তে আসে, অনেকেই জুতা চুরি করতে আসে। এরকম চোর আছে না নাই? আছে। আমি যেখানে থাকি পাশেই আমার থানা, এবং থানার ভিতরেই থানা মসজিদ আছে। ওই মসজিদে মাঝে মাঝেই জুতা চুরি হয়, মাঝে মাঝে ওখান থেকে বাইক চুরি হয়, বাইসাইকেল চুরি হয়। এখন দেখেন, চোর বাটপাটদেরকে যারা সাইজ করবে তারা হলো থানার পুলিশ, না কি বলেন? আমরা নিজেরা না পারলে পুলিশের সংবাদ দিয়ে, পুলিশকে দিয়ে চোর বাটপাটের সাইজ করে ধরায়। অথচ থানার ভিতরেই মসজিদ, মসজিদেও কিছু পুলিশ নামাজ পড়ছে, কিছু পুলিশ গেটের কাছে দায়িত্বরত আছে। অথচ থানার ভিতর থেকে স্যান্ডেল চুরি হয়, জুতা চুরি হয়, মোটরসাইকেল চুরি হয়, পুলিশ টেরও পায় না, জানেও না। তাহলে ওই পুলিশ দিয়ে যে সমাজ কি ভালো হতে পারে? কথা মনে হয় বোঝাইতে পারি না। ওই পুলিশ দিয়ে যদি সমাজ ভালো হতো, ওই প্রশাসন দিয়ে যদি সমাজ ভালো হতো, ওই দায়িত্বশীল ব্যক্তিদের দিয়ে যদি সমাজ ভালো হতো, তাহলে বিশেষ মানুষের সংবাদ টের পেয়ে মধ্যরাতে এদেশের 18 বছরের মানুষের রক্ত নিয়ে যারা হোলি খেলেছে, রক্ত নিয়ে যারা আনন্দ উল্লাস করেছে, এবং খুনির তালিকায় থাওয়ার শীর্ষ ব্যক্তি মধ্যরাতে দেশ ত্যাগ করতে পারে না, ঠিক কিনা? মানে আমরা আশ্চর্য হয়ে গিয়েছি, হতভম্ব হয়ে গিয়েছি। কি করে সম্ভব যে মধ্যরাতে দেশ ত্যাগ করে? প্রিয় উপস্থিতি, আমরা জানি যে আমরা একটি রক্তক্ষয়, হাজারো শহীদের বিনিময়ে আমরা সুন্দর একটি সমাজ আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছে। সেই সমাজে আমরা খতিবরাও মন খুলে কথা বলছি, আপনারাও মন খুলেই কথা শুনছেন। অথচ একটা সময় ছিল খতিবরাও মন খুলে কথা বলতে পারে নাই। কিছু মানুষ জুমার নামাজেও নামাজ পড়তে আসতে পারি নাই, ঠিক কিনা? সেই কঠিন সমাজ আল্লাহ তাআলা আমাদেরকে একটি বিপ্লবের মাধ্যমে উপহার দিলেন, সুন্দর সমাজ। এই সমাজের ভিতরে হয়তো কিছু রাম আর বাম স্বৈরা শাসকের চামচাগুলো টাকার বিনিময়ে বিভিন্ন জায়গায় বসে এই মানুষদেরকে দেশ থেকে পার করে দিচ্ছে, বের করে দিচ্ছে, তাদেরকে সহযোগিতা করছে। আমরা বলতে চাই, প্রয়োজনে আবারও রক্ত ঢেলে দিব, শহীদ হওয়ার জন্য আমরা প্রস্তুত আছি, ঠিক কিনা?
নতুন করে কোনো স্বৈরা শাসকের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন হোক, এটা কি আমরা চাই? কথা বলেন, চাই? এটা আমরা চাই না, করতে দেওয়াও যাবে না, দিবও না ইনশাআল্লাহ। ছাত্র জনতা মাঠে নেমেছিলেন আবার স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য। তিনি বলেছেন, তিনি ভদ্র মানুষই মনে হয়, কারণ কারো ব্যক্তিগত ব্যাপারে আমরা জানি না এরকম। তিনি বলেছেন, যারা এর সাথে জড়িত তাদের সবার আইনের আওতায় নিয়ে আসবো, শাস্তি হবে, যদি না হয় আমি নিজেই সরে যাব। আবার আমরা দেখলাম নারায়ণগঞ্জের যিনি মেয়র ছিলেন, নাম জানেন? আইবি রহমান। তিনাকে প্রশাসন গ্রেফতার করতে গিয়েছে, সারা রাত প্রশাসন তার বাড়ির ওখানে পাহারা দিয়ে উনি ঘর থেকে বেরোন নাই। প্রশাসনকে বলতে চাই, ঘুমের ডিস্টার্ব হবে বিধায় আপনারা রাতে ডাকাডাকি করেন নাই মনে হয়। আপনাদের কি ফায়দা আছে আর কোন দিকে আপনারা নিতে চাচ্ছেন? দু চারজন প্রশাসন যদি এখনো আপনারা রঙিন চশমা পরে রঙিন স্বপ্ন দেখেন, আপনাদেরকে সাফ সাফ বলে দিতে চাই, আপনার নেত্রীরা এদেশে থাকতেই আপনাদের এজেন্ডা বাস্তবায়ন হয় নাই, এখন তো কোনো প্রশ্নই আসে না, ঠিক কিনা? তাইবুর রহমান দেখলাম সকালবেলা ওনাকে সম্মানের সাথে গ্রেফতার করেছেন, নিয়ে আসছেন। উনি বলেছেন, জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলার কারণে যদি আমার গ্রেফতার হয় তাহলে আমি এটাই বলবো। বলুক, ওটা যেন মরার সময় ওটা বলতে বলতেই মরে, না কি বলে? ওটা মরার সময় ওটা বলতে বলতে মরে, জয় বাংলা কয় মরব। প্রিয়, কষ্ট নিচ্ছেন আপনারা? প্রিয় উপস্থিতি, আমাদের খতিবদের ভূমিকা থাকা লাগবে এইসব বিষয়ে। এবং তিনি বলেছেন যে আমার বড় ভাই নাকি আর ছোট ভাই নাকি বলল, 1 মাস আগে মারা গিয়েছেন, এখনো শোক কাটিয়ে উঠতে পারি নাই, তার ছোট্ট 2টা সন্তান রয়েছে, এর ভিতরেই আমার গ্রেফতার করা লাগছে। আহারে, তোমার এই কথাগুলো এখন ঠিকই মনে পড়ছে, তোমার ভাই মারা গিয়েছে, ছোট 2টা সন্তান আছে, তোমার কষ্ট লেগেছে, অথচ এদেশের শীর্ষ ওলামায়ে কেরামকে তোমরা গ্রেফতার করেছ, নিয়ে গিয়েছ জেলখানার ভিতর। আত্মীয় স্বজন, নিকট আত্মীয় স্বজন মারা গিয়েছে, জানাজা পর্যন্ত তোমরা আসতে দাও নাই, কথা কন ঠিক? তুমি তো রাতে ঘুমিয়েছিলে, অথচ দেশে ওলামায়ে কেরামকে রাতের বেলায় গ্রেফতার করা হয়েছে, খুব বাজে আচরণ করে ওলামায়ে কেরামকে নিয়ে আসা হয়েছে। আমার কুষ্টিয়ার মুফতি আমির হামজা ভাই, আমরা একই বয়সের হব। আমির হামজা ভাইকে যখন প্রথম গ্রেফতার করেছিলেন বাড়ি থেকে, পুলিশ অকট্ট ভাষায় গালিগালাজ করেছিল, বাবা মা তুলে গালিগালাজ করেছিল। আমরা সেই কথা ভুলে যাই নাই, ঠিক কিনা? আলেম ওলামাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছ, বিরোধী মতেরদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছ, একের পর এক হত্যা গুম চালিয়েছ। আর তোমরা ফাঁসি হয়েছে, আনন্দ উল্লাস বৃষ্টি বিতরণ করেছ, আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়েছে, আমরা কথা বলেছি, কথা বলার অধিকার পর্যন্ত তোমরা কেড়ে নিয়েছ। আজকে তোমাদের শুরু হয়েছে, এটার শেষ ইনশাআল্লাহ বাংলাদেশে হবে, ঠিক কিনা? তোমরা আমাদের কোরআনের পাখিকে পর্যন্ত বিস্ফোরক ইনজেকশন পুশ করে শেষ করে দিয়েছ, অথচ ওই ডাক্তারগুলো এখনো বাংলাদেশে বুক ফুলায়া ঘুরতে থাকুক। দুনিয়ায় আমরা বিচার চাই, দুনিয়ায় না পাইলেও পরকালে বিচার পাবো কি পাবো না? কথা বলেন, পাবো কি পাবো না? ওখান থেকে আমরা ঠিকই বিচার পাবো।
কোর্টে হয়তো সর্বোচ্চ এখন রায় আসবে, যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছে, শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাই, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রহমতুল্লাহ আলাই, শহীদ মীর কাশেম আলী রহমতুল্লাহ আলাই, শহীদ কামরুজ্জামান রহমতুল্লাহ আলাই, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাই, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী সহ কোরআনের পাখি আল্লামা সাইদ রহমতুল্লাহ আলাই সহ যাদেরকে জেলখানার ভিতরে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছে, মারা হয়েছে, মেরে ফেলানো হয়েছে, হয়তো অচিরেই আইনের মাধ্যমে আদালত রায় দেবে এরা নির্দোষ ছিল। এদেরকে বিশেষ রাষ্ট্র, বিশেষ গোষ্ঠীকে খুশি করার জন্য তড়িঘড়ি করে এদেরকে ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। অচিরেই হয়তো ইনশাআল্লাহ রায় আসবে, সত্যের বিজয় হবে। কিন্তু আমরা তো আমাদের দায়িত্বশীলদের আর ফিরে পাবো না, ঠিক কিনা? কিন্তু যারা বলে যেদেরকে নিষিদ্ধ কেন করতে হবে, কেনর ভিতরে অনেকগুলো কারণ আছে। তার ভিতরে একটা কারণ হলো বিনা কারণে বিনা অপরাধে তড়িঘড়ি করে নিজেদের তৈরি করা আইনে এই ব্যক্তিদেরকে, যারা জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে দ্বারা ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছে বিনা কারণে, এই কারণেই তাদের দল এবং অঙ্গ সংগঠন সবাইকে নিষিদ্ধ করতে হবে। কথা কোন ঠিক কিনা? আর এদের সাথে যারা জড়িত ছিলেন সর্বোচ্চ থেকে শুরু করে লুট লেভেল পর্যন্ত আইনের আওতায় নিয়ে আসে সর্বোচ্চ শাস্তি এই বাংলার জমিনে মানুষের সামনে দেখাইতে হবে, করতে হবে, উপস্থাপন করতে হবে, বাস্তবায়ন করতে হবে। কথা কোন ঠিক কিনা? আইবি রহমান, এখন তোমার খুব মায়া আসে, কান্না আসে, বলো বিরোধী দলের উপরে আমি কি করেছি, কি করেছো তোমার মনে নাই? প্রশাসনকে বলছি, ওলামা একরামকে সম্মান দেওয়ার জায়গায় আপনারা রশি দিয়ে গরুর মতো মাজায়, কোমরে, গলায়, হাতে পায়ে বেঁধে দিয়ে গিয়েছেন। সময় আছে, পরিবর্তন হন, ভালো হন, তওবা করুন, ফিরে আসুন। ইতিপূর্বেও বলেছি, আল্লাহর বিশ্বনবীর হাদিস দ্বারা প্রমাণিত, জালিম একবার বিদায় নিলে ওই জালিম ওই দেশে আর প্রতিষ্ঠিত হতে পারে না ওই নামে। এখনো যদি দু চারজন এদিক সেদিক থাকেন, আপনারা তওবা করে ফিরে আসুন, ভালো হন, আপনারা আইনের জায়গায় থাকুন, সুন্দর সুন্দর কাজ করুন। যে অপরাধী তাকে অপরাধী হিসাবেই চিহ্নিত করুন, যে ভালো যে দলেরই হোক তাকে আপনারা ভালো বলুন। যদি এই কাজগুলা না করুন, এই জাতি রক্ত দিতে জানে, জীবন দিতে জানে, কিন্তু এই জাতি কখনো জুলুমের কাছে, অত্যাচারের কাছে, খারাপের কাছে, স্বৈরা শাসকের কাছে মাথা আনত করতে জানে না। কথা কন ঠিক কিনা? এজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। আবার কখন যেন আমাদের উপরে একটি দানব চেপে বসে, এই জায়গা থেকে আমাদের খুব সতর্কতার সাথে থাকতে হবে। কোনো প্রকার বিশৃঙ্খল করা যাবে না, কোনো প্রকার আমাদেরকে দলাদলি করা যাবে না। ঐক্যের বিনষ্ট হয়, নষ্ট হয়, ফাটল ধরে এমন কোনো কাজ করা যাবে না। দেশটাকে সুন্দর করার জন্য, ভালো করার জন্য, এই দেশ ভালো থাকুক, সুন্দর থাকুক, সুন্দর একটি দেশ হোক, কোরআন অনুযায়ী দেশ চলুক, এটার পক্ষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সুন্দর একটি বাংলাদেশ গঠন করার তৌফিক দান করুন, বলুন আমিন। প্রিয় উপস্থিতি, আমরা দেখেছি বাংলাদেশের কিছু উল্লুক আর ভাল্লুক, হয়তো প্রতিতলায় জন্মগ্রহণ করা কিছু নারী নামে কিছু চতুর্পায় জন্তুর চেয়েও খারাপ, নিকৃষ্ট, হয়তো তারা বেশ্যাখানায় জন্মগ্রহণ করেছে। এর চাইতে ভালো ভাষা আমার আর জানা ছিল না। আপনাদের থাকলে জান থাকতে পারে যে হুজুর এত খারাপ ভাষা দিলেন, এর চাইতে ভালো ভাষা আর জানা ছিল না। যারা বাংলাদেশে নারীদের সংস্কার নিয়ে তারা নারী
একটা কমিশন করেছেন, বিভিন্ন দাবি দাবা তারা করেছেন। এদেশের 90% মুসলমান, 90% মুসলমানের দেশে তারা যে দাবি দাবা করেছে এটা ইসলাম, কোরআন, সুন্নাহর সাথে সংঘর্ষ, এটা বাংলাদেশে কোনো সময় মেনে নিতে পারে না, মানতে দিব না, বাস্তবায়ন করতে দিব না। কথা কোন ঠিক কিনা? করতে দিবেন? করতে দিবেন? আপনি কি চান যে আপনার স্ত্রী, আপনার মা, আপনার মেয়ে, আপনার বোন, আপনার আত্মীয় স্বজনকে বেশ্যা বানাবেন? এটা করতে দিবেন? কথা বলেন। এরা বেশ্যা বানানোর জন্যই, তারা নারীদেরকে পথে নামানোর জন্যই, ফ্রি সেক্সের জন্যই তারা এই কাজগুলো চালাচ্ছে, করতে চাচ্ছে, এবং গভীর ষড়যন্ত্র তারা অলরেডি শুরু করে দিয়েছেন। আমরা প্রধান উপদেষ্টাকে বলতে চাই, বেচারি গুগু দেখেছে, গুগুর ফাঁদ দেখো নাই। কিন্তু যে বিপ্লবের মাধ্যমে এদেশের ছাত্র জনতা তোমাকে সর্বোচ্চ জায়গা বসিয়েছেন, এদেশের ছাত্র জনতার 10 মিনিটও সময় লাগবে না এদেশের উপদেষ্টাদেরকে সরাইতে। কথা কোন ঠিক কিনা? 10 মিনিটও লাগবে না। তো আলহামদুলিল্লাহ আমরা দেখেছি আমাদের কিছু বোন যারা ইসলামিক স্কলার্স, ইসলামের পক্ষে কথা বলছেন এবং তারা সংবাদ সম্মেলন করেছেন, প্রতিবাদ করেছেন, অলরেডি মাঠে নেমে এসেছে। আমরা আশা করি, কোরআনকে সামনে নিয়ে বলছি, আজকের জুমার মসজিদ থেকে বলছি, ওটা তো পাশ হবেই না ইনশাআল্লাহ। এদেশে কোনো বেশ্যা, এদেশে কোনো পতিতলায়, এদেশের কোনো বেহাপনা, বেড়াল্লাপনা বাস্তবায়ন হবে না, করতে দেওয়া যাবে না, করতে দিব না। কথা কোন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ চলবে কোরআন অনুযায়ী, ইসলাম অনুযায়ী, বিশ্বনবীর আদর্শ অনুযায়ী। আপনারা এই আদর্শ অনুযায়ী চলতে গিয়ে যদি আমাদের জীবন দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, বলুন আমিন।